চলো দেখি কি করছে এরা। ওই দেখো তোমরা নাকি সব বোবাকে নিয়ে ঘুরতে গেছিলাম মাঠে ঘাটে। কোথায় গেছিলে ঘুরতে? মাঠে ঘাটে ওপরে আছে মাঠ ঘাট সব দেখালাম, কঠিন ব্যাপার। গার্ডেন দেখালাম। হ্যাঁ এক্সকিউজ দাও। এটা আবার কি? আচ্ছা আচ্ছা একবার দেখলে তো আর মনে থাকবে না, ওটা বারবার না ভালো ভালো শ্বশুরকে চা করে খাওয়ালো। কাকুমার চায়ের গল্প শুনলাম তো। বাবা দিতে করে দিয়েছে বলে আমাদের কত রাগ। সেটাও শুনলাম। ও ইয়েস ভাব একদিন এসে আর আমাদের তোমরা বলো হিংসুরটা সেটা ভাবো। হ্যাঁ বলছে এবার জানো আমাকে ঠক করে কে নামিয়ে দেয় চা। শিখো শিখো বলছে সেটাই। যাই হোক আমরা ভালো ঘুমালাম, মানে ও তো উঠে গেছিল অনেক সকাল সকাল, আমি ঘুমালাম দিয়ে ওঠা হয়েছে এখন। এখানে ঠান্ডা আছে, ভালো ভালো রকমের ঠান্ডা আছে, টেম্পারেচার ইজ গুড, তাই জন্যে ঘুমিয়ে মজা। এ মাম তুমি কালকে রাত্রেবেলাতে ওই ঢাকাটাকে দিতে হতো জানো তো, ওই মোটা ঢাকাটাকে। দেখো এখানে যে বসে আছে, সকাল সকাল উঠে ঠান্ডার মধ্যে চান করেছে, পুজো করেছে, নিচে গেছে, শ্বশুরকে চা খাইয়েছে, তারপর সে ওপরে এসছে। ভাই চান কি করে ভাই সকাল সকাল এত ঠান্ডার মধ্যে? চান করেছে নাকি কোনো মানে হয়? স্নান করেছে সকাল সকাল, ও মাই গড, ঠান্ডাতে আমার হাত ফাত জমে আছে পুরো, একবার চান করেছে। যাই হোক ঠিক আছে, আমাদের ব্লগ স্টার্ট হচ্ছে, আমাদের দিনটা স্টার্ট হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। দেখা যাক, প্রচুর কাজ তো আছে, আমি কতটা কি ব্লগ করতে পারবো আমি জানি না, কারণ তোমাদের জন্যই হচ্ছে এই জিনিসটা। সব তোমাদেরকে যাতে টাইম টু টাইম ব্লগ যাতে আসে ঠিকঠাক, তাই জন্য আমাকে সব একদম পুরো কাজের সঙ্গে সঙ্গে আমাকে এডিটিংটা চালিয়ে যেতে হচ্ছে। আপাতত যাই একটু ফ্রেশন আপ হই, তারপরে একটু ব্রেকফাস্ট করার পর দেখি টুকটাক এডিট ফেডিট নিয়ে বসতে হবে, কারণ ব্লগ ভাই এডিট করতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত টাইম লাগছে যে বলার নেই। তো ঠিক আছে, ভালো এলাম কালকে। অ্যান্ড আমার তো এই ট্রেনটা আমার একদম লিটারালি ফেভারিট হয়ে গেছে, বাট টাইমিংটা একটু অড। অ্যান্ড সব থেকে একটু ইরিটেটিং জিনিস হচ্ছে কি, আমাদের স্টেশনে দাঁড়ায় না এটা, মানে মোনারোই দাঁড়ায়, রাজগ্রাম দাঁড়ায় না এটা। ফোনটা আমি আবার ওপরে এসে রাখলাম, নিয়ে চার্জে দিয়ে গেছিলাম, কারণ চার্জ একদমই ছিল না। অ্যান্ড আমাদের নিচে আবার একটু আসর বসে গেছিলো, যাই হোক ওদেরকে আমি আসরের গল্প পরে শোনাবো। আপাতত একটু ল্যাপটপ নিয়ে বসছি, ল্যাপটপের কাজগুলোকে করি। অ্যান্ড হুডির ওপরে চেপে গেছে এখন আমাদের চাদর, কারণ এখানে আছে ঠান্ডা। ইয়েস, চলো কাজটা করে নেওয়া যাক, একটু কাজের কাজ হোক, তারপরে আবার গল্প আড্ডা আসর বসবে। ক্যামেরাম্যান চল দে। ঠান্ডা আছে ভাই, আমাকে নিতে হচ্ছে চাদর। তো আপাতত আমার একটা এডিট হলো, এখনো বাকি আছে অনেক কিছুই। আপাতত চলে এসেছে লাঞ্চ টাইম, অ্যান্ড লাঞ্চে হচ্ছে আজকে মটন। ইয়েস, বাড়ি এসেছে মটন। চলো নিচে যাওয়া যাক, তোমাদেরকে লাঞ্চটা দেখাই। ঠান্ডা আছে, ভালো ঠান্ডা আছে, মানে বাইরের দিকে দেখলে হালকা হালকা রোদ উঠেছে, মানে এই রোদটা, এই ওয়েদারটা মানে আইডিয়াল, তাই না? যে মানে রোদটাও হালকা এনজয় করা যাবে, ঠান্ডাটাও আছে। এই যে মাম ডাকছে, হ্যাঁ আসছি, নামছি। কি বলছে? শাশুড়ির টাকা তো আসছে না। মাম মাম পুরো মাঝ রাস্তা উঠে চলে এসছে। তোমার ঠান্ডা লাগছে না? শরীর স্বাস্থ্য ভালো হলে একটু ঠান্ডা ফান্ডা কম লাগে মানুষজনের। হ্যাঁ আসছে, বাথরুম গেছিল। চলো খাওয়া দাওয়া হোক। দেখো মোটন, দেখো মোটন, ও মাই গড, ওই দেখো। তুমি দিদা চলে আসছে, কোনোদিন আসে না, গুলগুলি আজকে আবার এসেছে এতদিন পর।
গুগলি আমাকে এক হাঁড়ি দিয়ে দিয়েছে। ইয়েস, এটা আমার তোমাদের রেখেছো? প্রোটিন রিকমেন্ড। এই ভাই আছে তো? আরে দেখে যা দেখে তাহলে ঠিক করিস আছে। না মোটা, তুই এমন করো এ না, বাড়ির বেশি লোকদের দিও, সঙ্গে বেশি দিও। চাপ নাই। তারপরে তোমাদের রেখেছো মাংস? হ্যাঁ আছে কাকি মনে একটু বেশি দিয়ে দিল নাকি আমাকে? না 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 আছে। তোর জন্য 250 গ্রাম বেশি আনা হয়েছে। তাহলে ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা চলো। মানে Nice. নর্মালি যা আছে তার থেকে 250 গ্রাম তোর জন্য বেশি এসছে। চিন্তা বাহ কর। ফাঁস বাহ, হয়ে গেল মাত্র কোন সাইজ দিয়েছে তো, ইনসেন সাইজ। বাবা খা খা দেখো নতুন চলে এসছে ঢাকা, আর মোটা ঢাকা, নতুন ঢাকা দেখো। বাড়ি এসছি, এটা চলছে একটা আমাদের হলিডে পিরিয়ড, ঠিক আছে, ক্রিসমাস আমরা হলিডে ওয়ালা টাইম চলছে এখন। হলিডে পিরিয়ডে মারাত্মক লাঞ্চ আজকে প্রথম বাড়িতে হলো, এসে মটন, এবং আমাকে তো মনে ছিল প্রায় আধা মটন আমাকে দিয়ে দিয়েছে। যাই হোক, দিয়ে কাকুম বলছে তোর জন্য আলাদা করে 250 গ্রাম আনা হয়েছে। যাক, মারাত্মক খাওয়া হলো, বিশাল খাওয়া। অলরেডি একটা আমি এডিট করলাম, আর একটা এডিট আমার বউ এখন আমাকে করতে দেবে না। তার বক্তব্য হচ্ছে সে একটু রেস্ট নেবে, কারণ সে অনেক আগে উঠেছে, স্বাভাবিক ব্যাপার। তো আমরা একটু রেস্ট নিই, বিকেলবেলাতে উঠে একটু গল্প আড্ডার আসর বসাবো, তার মধ্যে একটু কাজ করবো। তো এই হচ্ছে আমার তো প্ল্যান। একদম চিল চলছে, নো কাজ, অনলি রেস্ট, ঘুম, গল্প আড্ডা অ্যান্ড মজা। আর 5 নাম্বারটা কি অ্যাড করা যেতে পারে ওলা? 5 নাম্বারটা কি অ্যাড করা যেতে পারে? এডিটিং। এডিটিং। অনিতা পিসি ওখানে অলরেডি একটা জিনিস বানাচ্ছে, সেটা হচ্ছে রাতের খাবার, সেটা রাতে দেখাবো। এখন কি বানিয়েছে দেখো সব। এখন বানিয়েছে যে পেঁয়াজি, পেঁয়াজি আসর বসেছে এখন। মামড়া খাচ্ছে কফি, দেখো নতুন বৌমা খাচ্ছে ওইদিকে দুধ কফি, আমার জন্য বানিয়েছে ব্ল্যাক কফি। ইয়েস, ব্ল্যাক কফি জিন্দাবাদ। নাইস। আমাদের নর্মাল চা, লাল চা, লাল চা, ব্ল্যাক টি, রেড টি, রেড টি, রেড টি। সব সবই তো ঠিক আছে, কিন্তু মিমার মুখটা তো গ্লো করছে কেন? বিমা গোবিন্দ তারপর তোমরা তোমাদের গায়ে হলুদ করবে, এই করবে, ওই করবে, তোমাদের ব্যাপার। আমরা জানি 10টা থেকে 11টার মধ্যে নান্দিমুখ খাওয়া মানে হবে না। 15 মিনিটে রেডি হয়ে তাহলে 11:15, হার্ডলি 11:30। 11:30 থেকে যদি গায়ে হলুদ শুরু হয় 12:30, মাদের জল ভরে আস্তে আস্তে 1:30, হার্ডলি 2টো গায়ে জল থেকে নিয়ে আমি 2:30, 3টার মধ্যে বসে যেতে পারবো। আমার নিউ ইয়ার ক্যালেন্ডার চলে এসছে, এই যে হেভি লাগছে দেখতে। এই ছবিটা আগের বারও করেছিল, আগের বার তার আগের বার তাই? আছে আমাদের। খুব সুন্দর লাগছে দেখতে। সুন্দর তো গোপালের সবসময়। আমরা আপাতত এখন গল্প আড্ডার আসরে বসবো, প্লাস মামদেরকে টুকটাক সব ছবিগুলো দেওয়া হয়েছে। কি? শুনতে পাই না। এবার সব ছবিগুলো একটু আদান প্রদান হবে, মানে অলরেডি হয়েছে, বাট সবারই সব ছবি সামনাসামনি বসলে কি কার কোনটা ভালো লাগছে, কি হবে না হবে, সেগুলো একটু ভালো করে দেখা যাবে। তো সেগুলো একটু আমরা করবো, উই উইল চেরিশ সাম মোমেন্টস। এন্ড কালকে ব্লগ আসছে না, সেটা দোষ হচ্ছে এ সবারই, কারণ হচ্ছে গিয়ে গোরসা নিয়ে যাওয়া করা। কালকে গোরসাতে আমার একটা পুজো আছে, লক্ষ্মী পুজো আছে, সেটা একটা কারণ। তারপরে আজকে এলাম, আজকে তো এসে কিছুই হয়নি, হয়তো কালকের দিনটা ব্লগ যাবে না, পরশু দিন যাবে। আমি দেখি কালকে এডিটটা নিয়ে বসবো, কারণ আমাদের এখন যেই লেভেলের বড় এডিট হচ্ছে, ওটা মিনিমাম 12 থেকে 14 ঘন্টা না গেলে ভাই ওটা কমপ্লিট করা যাচ্ছে না, ইনসেন লেভেলের এডিট হচ্ছে। তো এটা ব্যাপার হয়ে যাবে, ঠিক আছে, ব্লগ ডেফিনেটলি আসবে খুব জলদি, হচ্ছে ব্যাপার। আপাতত আমরা লেটস ফায়ার আপ দ্য ল্যাপটপ অ্যান্ড কাজ করা যাক। বাবা মিমার এন্ট্রি হবে মনে হচ্ছে। কোথায় নিউর এন্ট্রি? নিউর এন্ট্রি নেওয়ার জন্য ক্যামেরাটা খোলা আছে। ক্যামেরাম্যান আমি। উঠে কোন দিকে তোমার বসলে সুবিধা হবে সেটা বলো। চলে আসো। তাহলে মা দেখ কতটি দেখ চটি দেখো তোমাকে মিস করছি আমরা মিস মিস এসে তোমাকে মাঝখানে বসিয়ে দিয়ে এখানটাতে তোমাকে মিস করছি হাসি দেখো, চুল বেঁধেছে দেখো। হেভি কিউট। 6:30 থেকে বসেছি, এখন টাইম হচ্ছে 8:40। আমাদের সব ফ্যামিলি মেম্বার্সদের ছবিগুলোকে সেগ্রিগেট করা হচ্ছে, অলরেডি গেছিল, বাট সামনাসামনি যেটা বললাম, মিমার হয়ে গেছে ফাইল 660 MB, আর র ছাড়া যাচ্ছে না, সব কটা একদম র ফাইলস আপলোড হচ্ছে হোয়াটসঅ্যাপে যাচ্ছে। ছদ্দি গেল, কাকিমণি গেল, ছদ্দি গেল, মিমা গেল, এবার মাম আছে, কাকিমণি আছে, আরো সবাই আছে, সবাইকে পাঠানো হচ্ছে আলাদা আলাদা করে ছবি। এখন খতরনাক, আমার কোমরটা 12টা বেজে গেছে।
যাতা অবস্থা। সবাই এখন আমরা বসে গল্প আড্ডা করছি এখানে। এই যে আমরা এখন ডাউনলোড করতে ব্যস্ত একটা একটা করে। আমি এখনো পাইনি। ফেসবুকে এখন তোমারটা ছবি যাবে যায়। এবার, তোমারটা কাকিমিনিটা যাচ্ছে, কাকিমিনিটা যাচ্ছে, প্রচুর ছবি হচ্ছে, ডাউনলোড হচ্ছে। ওয়াইফাইটা একটু স্লো আছে নাকি? বহুত ঠান্ডা, হুডি নিচে আমরা, হুডির ওপরে নিয়েছি আমরা এটা, ভালো ঠান্ডা আছে এখানে, ঠিক আছে। 9-10 চলছে। আমরা রাত্রে কি ডিনার করবো সেটা দেখাচ্ছি। অনিতা পিসির একটা স্পেশাল ডিশ, নর্মালি আমরা গিয়ে আলু পরোটা খাই, জিনিসটা এত কোয়ান্টিটি হাই হয়ে গেছে আলুর, আমরা বলছিলাম যে পুরটা বেশি করে ভরেছে, তো কি বলো ওটাকে, আলু আর আটা একসাথে মিক্স করে দিয়েছে, দিয়ে পরোটা হয়েছে। পরোটাটা দেখায় শুধু আমি, হচ্ছে গিয়ে পরোটা, ঠিক আছে, একদম পুরো ভর্তি আছে। দ্যাট ইজ মাইন। আমরা সবাই বসে বাবাদের খাওয়া হলো। হ্যাঁ আমি বললাম তো ওটা আমার, মানে জাস্ট আমি একবার কনসিস্টেন্সিটা দেখাই। কনসিস্টেন্সি দেখো জাস্ট, না পাতলার ওপরে আলু ভর্তি, হ্যাঁ একদম। চলো দেখো না দিবে তো থাক এখন। ভালো।